নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে সজনার ডাঁটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আমি এখানে 500 গ্রাম সজনার ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে এবারে সাইজ মতো করে কেটে নিতে হবে। যারা এই ডাঁটা কাটতে পারে না তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই রকমভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপরে মোটামুটি 1 ইঞ্চি লম্বা রেখে কেটে নিতে হবে। অনেকে আছেন একটু লম্বা ডাঁটা রেখে রান্না করতে পছন্দ করেন, তারা নিজেদের মতো করে কেটে নিতে পারেন। আর আঁশগুলোকে ঠিক এই রকমভাবে ছাড়িয়ে নিতে হবে। যদি আঁশগুলোকে রেখে রান্না করেন তাহলে দেখবেন একটু সামান্য তিতকুড়ি ভাব লাগে, তবে এই রকমভাবে সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে রান্না করলে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সজনার ডাঁটা সিজনাল সবজি, এটা খেলে কিন্তু আমাদের শরীরে ভীষণ উপকার দেয়, বিশেষ করে এই বসন্তকালে। অনেকে দেখবেন হাম বসন্তর এইসব রোগের সমস্যাটাও কিন্তু কম হয় যদি এই সজনার ডাঁটা, নিম ফুল, যুক্তি ফুল, সজনে ফুল এইগুলো খাওয়া যায়। এই দেখুন, ডাঁটাগুলোকে এইরকমভাবে খোসা ছাড়িয়ে আমি কেটে সমস্তটা রেডি করে নেব। আর একটা প্লেটের মধ্যে ভালো করে ধুয়ে আমি নিয়ে চলে এলাম। দেখুন, ডাঁটাগুলো আজকের আমার রেডি। এবারে এই রেসিপির জন্য আমি 2টো আলু বড় সাইজে নিয়ে নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এবারে আলুগুলোকে একটু বড় সাইজ রেখে কেটে নিচ্ছি। রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে তাহলে সবার শেষে একটা লাইক আর একটা মাত্র আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। যদি মনে হয় এই রকমই রান্না দেখতে চাইছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সমস্ত আলুগুলোকে একই রকমভাবে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়েছি। এবারে রেসিপিটি তৈরি করব। তার জন্য দেখুন, আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এই রান্নাটা হবে একটু চটপটা। দেখবেন যে কোনো সবজি একটু যদি অন্যরকমভাবে রান্না করা যায়, বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খায়। তো তার জন্য দেখুন, মিক্সিং জারের মধ্যে প্রথমে টমেটোগুলোকে আমি পেস্ট করব। আর এই টমেটোর সাথে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিহি করে কোনো রকম জল ছাড়া বেটে নিতে হবে। এবারে রেসিপিটি তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আপনারা চাইলে যে কোনো ধরনের রান্নার তেল দিয়ে রেসিপিটি করতে পারেন। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে আলুগুলোকে অল্প একটু লবণ দিয়ে ঢাকনা ছাড়া ভেজে নিতে হবে। প্রথমেই চেষ্টা করবেন আলুটাকে নরম করে নিতে, তাহলে কি হবে দেখবেন রান্নাটা হবে একদম গামাখা। এবারে সমস্ত আলুগুলোকে তেলের মধ্যে লবণের সাথে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা সাইড একটু ভালোভাবে ভাজা হয়েছে। এবারে কড়াইটাকে ভালো করে চেপে ধরে খুন্তি দিয়ে এই সাঁড়াশে দিয়ে তারপরে দেখুন এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে একটু নরম করে নিচ্ছি ভেজে। এবারে দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো। আজকে রান্নাতে কুমড়ো ব্যবহার করছি। কুমড়োটাকেও তেলের মধ্যে আলুর সাথে একটু ভালো করে নরম করে ভেজে নিতে হবে। আর কুমড়ো একটু এমনি দেখবেন খুবই নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি যেমন সিদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি গলেও যায়। তো সেই জন্য আমি কুমড়োগুলোকে একটু বড় সাইজ করে রেখেছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিতে হবে ডাঁটাগুলোকে দিয়েও ঠিক একই রকমভাবে তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। যে কোনো সবজির দেখবেন একটু কাঁচা ভাব থাকে, গন্ধ, সেটা যদি একটু তেলের মধ্যে কষিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে দেখবেন কোনো রকম গন্ধ পাওয়া যাবে না, উল্টে টেস্টটাও খুব সুন্দর হয়। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এইরকমভাবে খাওয়াতে পারেন। এবারে আগের থেকে পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবারে এর মধ্যে আমি কিছু দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। সবার প্রথমে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। ব্যাস এইটুকুই মশলা দিয়ে রান্নাটা করে নেব। এবারে ভালো করে সব মশলা সবজির সাথে কষিয়ে নেব। কষাতে একটু সময় লাগবে ঠিকই, তবে রান্নাটা খেতে হবে দুর্দান্ত। সব কিছুর সাথে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু কষিয়ে রান্না করে দেখবেন স্বাদ হবে দুর্দান্ত স্বাদের একদম। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন সবজির থেকে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে ঢাকনাটাকে খুলে ভালো করে সব কিছুর সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব।
এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবেন, দেখবেন তাতে করে সবজিটাও নরম হয়ে যাবে আর কোনো রকম বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজনই পড়বে না। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল। রান্নাটা খুব একটা ঝোল ভালো লাগবে না, তাই গামাখাই ভালো লাগে। আপনারাও কিন্তু সেই বুঝেই জলের ব্যবহারটা করবেন। এমন পরিমাণে জল দিতে হবে যেন সবজিগুলো সুসেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও খুব বেশি না থাকে। এই রকমই নানা রকম রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, একবার হলেও দেখে নিতে পারেন। অল্প লবণটা ঠিক হয়েছে কিনা আমি চেক করে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি ব্যবহার করলাম। চিনিটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনাদের একটা মাত্র লাইক আমার নতুন একটা ভিডিও তৈরি করতে মনের দিক থেকে সাহস যোগায়, তাই অবশ্যই করে একটা লাইক আর আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে নরম হয়েছে আর ডাঁটাগুলো তো একদম গলে গেছে। কুমড়ো, আলু, টমেটো সব কিছু মিলিয়ে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। এই দেখুন কুমড়োগুলো গোটা রয়েছে কিন্তু একদম ভিতর থেকে নরম হয়ে গেছে, আর আলুটা তো কোনো কথাই নেই, একদম নরম গলে গেছে। ব্যাস, আজকের আমাদের এই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সজনা ডাঁটার রেসিপি একদম বন্ধুরা তৈরি হয়ে গেছে। আপনারা এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন অথবা রুটি বা লুচি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। সবার শেষে আমি দিয়ে দিলাম জিরে, সাদা জিরে আর কালো জিরে একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওই মশলাটাই আমি 1 চামচ পরিমাণে সবার শেষে দিয়ে দিলাম। আপনারা এই মশলাটা অবশ্যই করে চেষ্টা করবেন ব্যবহার করার, তাতে করে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু একদম বদলে দেবে। এই রান্নাটা এতটাই টেস্টি হয়, বাড়ির বাচ্চা বড় সবাই ভীষণ খুশি হয়ে খায়, আর যারা সবজি খায় না তারাও কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। আজকের আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সজনা ডাঁটার রেসিপি বন্ধুরা তৈরি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেব, দিয়ে সব রকমভাবে মশলার ফ্লেভারটা যাতে রান্নার মধ্যে যায় ঢাকনা দিয়ে মোটামুটি কিছুক্ষণ রেখে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে আমি গরমাগরম পরিবেশন করে নিচ্ছি আজকের আমাদের নিরামিষভাবে তৈরি করা সজনা ডাঁটার রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক দিয়ে দেবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।